5টা ইনসিডেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরব। 14ই আগস্ট পুরুলিয়ার বান্দোয়ান হাসপাতালে শিশুর চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালের এক বিশেষ সম্প্রদায়ের কর্মীর দ্বারা শ্লীলতাহানি শিকার হন এক আদিবাসী মা। 14ই আগস্ট 2025 পুরুলিয়ার কথা বললাম, বান্দোয়ানে। 15ই আগস্ট 2025 মেদিনীপুর চার্চ স্কুল ময়দানে আদিবাসী সম্প্রদায়ের একজন শিক্ষক ও ফুটবল রেফারি সম্মানীয় লক্ষণ মান্ডিকে তৃণমূল নেতা খেলার মাঠে লাথি মেরে অসম্মান করে এবং ভাইরাল ভিডিও হওয়ার পরে আমাদের সকলের প্রতিবাদের পরে গ্রেপ্তারও হয়। আবার 48 ঘন্টার মধ্যে ওখানকার কীর্তিমান এসপি জামিনও করিয়ে দিয়েছে। অথচ SC/ST অ্যাট্রোসিটি অ্যাক্টে জামিন হয় না। 15ই আগস্টই আমাদের আরেকটি ইনসিডেন্ট, এটাতে আমি বলবো না, পরোক্ষভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী। সুবল সোরেন, তিনি যোগ্য শিক্ষক, তার চাকরি যাওয়ার কারণে তিনি সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হন এবং তিনি মারা যান। এবং মারা যাওয়ার পরে তার দেহটা নিয়ে যাতে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা প্রতিবাদ করতে না পারে, পুলিশি অত্যাচার আমরা সবাই দেখেছি। 18ই আগস্ট 2025 আবগারি দপ্তরের আধিকারিক দ্বারা শারীরিক অত্যাচারিত হয়ে দেবরা ব্লকের লোয়াদা এলাকার আদিবাসী যুবক ডাক্তার সোরেনের খুন হয়। মৃত্যু বলবো না, মমতার পুলিশ খুন করেছে। এবং আমরা ভিডিও ফুটেজে দেখাবো তাকে বাড়ি থেকে মমতার আবগারি পুলিশ কিভাবে তুলে নিয়ে গেছে তার প্রমাণ সিসিটিভি ফুটেজ দেখাবো। এবং প্রতিবাদ করতে গিয়ে ভারতীয় জনতা পার্টির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস দুবার তাকে আটক করা হয়েছে। পুলিশ প্রতিবাদ আন্দোলন করতে দেওয়া হয়নি ডাক্তার সোরেনের ক্ষেত্রে। 18ই আগস্ট 2025 পুরুলিয়া জেলার পাড়া বিধানসভা লিপানিয়া গ্রামে এক বিশেষ সম্প্রদায়ের হাতে আক্রান্ত হন আদিবাসী পৌর ধনঞ্জয় ধনু মুদি। এই 5টা ইনসিডেন্ট আমরা তুলে ধরছি যেখানে আদিবাসীরা অত্যাচারিত হয়েছেন, কোথাও আবগারি পুলিশ মানে সরকারি লোকের দ্বারা, কোথায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পরোক্ষভাবে, কোথাও সরাসরি, কোথাও স্বাস্থ্যকর্মীর দ্বারা, এবং প্রত্যেকটি ক্ষেত্রে এফআইআর হওয়া সত্ত্বেও কোনো বিচার পরিবার পায়নি। ইমরান হক উনি আমাকে খারাপ ব্যবহার করেছে। ওর রুমে ডাকিয়ে দিয়ে আমাকে পাতলা পায়খানার আমি খুঁজে দিলাম, দিয়ে ও আমাকে খারাপ ব্যবহার করেছে। বন্দে মাতরমের দিনও আমাকে বোঝা দেওয়ার জন্য তখন খারাপ ব্যবহার করেছে। আমি তখন প্রতিবাদ করেছি, বলে আমি তো মা, আমি তো বাচ্চার জন্য এসেছি। তখন ও বললো যে তুমি টেনশন করো না, কেউ কিছু জানতে পারবো না। বলি না, আমি প্রতিবাদ করবো, আমি তোমার মানুষ করছি, আমার গায়ে হাত দিও না তুমি। বললো না, তোমার খুব ভালো লেগেছে, তোমার আমার স্বামী বটো। আমি তুমি কি করে ভাবলে যে আমার স্বামী তো বলে আছে, তুমি আমার সাথে এরকম কেন করছো? বলে আমি না, আমি তোমাকে ছাড়বো না, আমি খুব ভালোবাসি, আমার বউ আমাকে ভালোবাসে না, আমি তোমার কাছে ভালোবাসা চাই। আমি তারপরে আমাকে খারাপ ব্যবহার করেছে এবং মসজিদে তখন খারাপ ব্যবহার করেছে আমার সাথে। সম্প্রদায় মেদিনীপুর অ্যাসোসিয়েশনের সদস্য মেদিনীপুর চার্চ স্কুল মাঠে এই ঘটনাটা হয়েছিল। সেশন দিয়েছি, গোল হয়েছে। সেশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে রাজা খান আমাকে মেরেছিল।
এই 5টা ইনসিডেন্ট আপনি দেখুন, বিচার পায়নি ওরা। তাদেরকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করছেন অধিকার থেকে। বাবা সাহেব আম্বেদকর যে অধিকার দিয়ে গেছেন, পশ্চিমবঙ্গে 60 থেকে 70 হাজার অ্যাপয়েন্টমেন্ট হয়েছে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল গত 10 বছরে। ওখানে রিজার্ভেশন দেওয়া হয়নি। এর থেকে বড় জিনিস কি আছে? পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট হয় না। আর যে কথা জুয়েলজি বলেছেন, ফেক এসটি সার্টিফিকেট। আপনি ব্যানার্জি চ্যাটার্জিকেও এসটি বানিয়ে দিচ্ছেন, আপনি সেন মন্ডলকে এসটি বানিয়ে দিচ্ছেন। কত এসটি ফেক সার্টিফিকেট! শুধু রায়গঞ্জ এসডিওই তো 54টা এসটি সার্টিফিকেট কেস করে ধরা পড়েছে। গোটা রাজ্য জুড়ে লক্ষ লক্ষ ভুয়া এসটি সার্টিফিকেট। 15,000 টাকা কনসলিডেট পেতে ফুড সাপ্লাইতে কিছু আইপ্যাকের লোককে ঢুকাচ্ছে। তাদের সেখানে রিজার্ভেশন নেই, এসসিও নেই, এসটিও নেই, ফিজিক্যালি চ্যালেঞ্জও নেই। আর ওবিসি তো 12টা বাজিয়ে দিয়েছে। অবৈধভাবে 76টা মুসলিম কমিউনিটিকে সুযোগ দিতে গিয়ে ওবিসির তো অরিজিনাল ওবিসির 12টা বাজিয়ে দিয়েছে।